morning, students. How are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy, and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট পার্ট শুরু করতে চলেছি, সেটা হলো প্রিপারেশন অফ অ্যালকেন। অনেক রকম মেথড থেকে অনেকভাবে আমরা কি করব, আজকে অ্যালকেন কিভাবে প্রিপারেশন করে সেই অ্যালকেন প্রিপারেশনের পদ্ধতি দেখব। ঠিক আছে, সো সময় নষ্ট না করে উইথ অপটিমিস্টিক এনার্জি চলো আমরা শুরু করি অ্যালকেনের প্রিপারেশন। সো দেখো, প্রিপারেশন অফ অ্যালকেনের প্রিপারেশন, ওকে, প্রিপারেশন অফ অ্যালকেন, কিছু নেই, প্রিপারেশন অফ অ্যালকেন খুব ইজি একটা টপিক আজকে, তাই হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন পড়াবো। প্রিপারেশন অফ অ্যালকেন, ওকে। অ্যালকেন মিন্স যেখানে আর থাকবে, আর মিন্স মেবি CH3 থাকবে, মেবি CH3 থাকবে, মেবি এরকম করে চলতে থাকবে। মিথেন, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ অ্যালকেন। ইথেন, প্রোপেন, বিউটেন, সে অ্যালকেন প্রস্তুত করব। তো ফার্স্ট প্রিপারেশন মেথড 1, ওকে। ধরো তোমার কাছে কি আছে, ডবল বন্ড ওয়ালা কোনো কম্পাউন্ড আছে, আর বন্ড সি, ডবল বন্ড সি, বন্ড আর, এরকম কোনো কম্পাউন্ড আছে, তাহলে আমাকে অ্যালকেন তৈরি করতে হবে। অ্যালকিন নয়, এটা হচ্ছে অ্যালকিন কম্পাউন্ড আমি যেটা লিখেছি, কারণ এখানে ডবল বন্ড আছে। তাহলে আমাকে কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে হবে। তাহলে ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু এটা একদম রিয়াকশনের ফার্স্ট গোড়ার দিক, তাহলে তোমাকে কিন্তু আস্তে আস্তে এই রিয়াকশন গুলোকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, কারণ এই ছোট ছোট রিয়াকশন গুলোকে জুড়তে কিন্তু একদিন বড় রিয়াকশন করতে পারবে, চেইন রিয়াকশন করতে পারবে। তো ছোট ছোট রিয়াকশন গুলো কিভাবে হয়, তাতে কি দিলে কি হয়, কোন জিনিসটা দিলে কি হয় না, কোনটা ব্যতিক্রম রয়েছে, এই সমস্ত কিছুটাকে এক জায়গায় নিয়ে এসে তোমার মাথার মধ্যে রেখে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করে তোমাকে কিন্তু এই কেমিস্ট্রি রিঅ্যাকশন সলভ করতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিস যদি মাথার মধ্যে থাকে, তাহলে দেখবে ইজিলি কি হচ্ছে, সবকিছু নেমে যাচ্ছে। কারণ তোমরা জিওসিওয়ানে ইন্ডাকটিভ ইফেক্ট, এলিমিনেশন প্রভাব, তারপর এসএন প্রভাব, বিভিন্ন ধরনের প্রভাব সম্বন্ধে, রেজোনেন্সের প্রভাব, সবকিছু সম্বন্ধে, মানে বেসিক জিনিসের সম্বন্ধে যে আর ওপর রিঅ্যাকশনটা দাঁড়িয়ে আছে, সেই সমস্ত জিনিস কিন্তু শিখে নিয়েছো। এবার কি করতে হবে, যে এইবার এই যে ধারণাগুলো পাওয়া হয়েছে, যে কনসেপ্টগুলো পিছনে আছে, সেগুলোকে সমস্তকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ঠিক আছে, সো প্রিপারেশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন, কারণ দ্যাট ইজ ডবল বন্ড, দ্যাট মিন্স অ্যালকিন। সো কি করে প্রস্তুত করব, কি দিলে হবে, ওকে। এখানে কার্বনের 3টে হাত হয়েছে, মানে কিন্তু এখানে হাইড্রোজেন একটা আছে, এখানেও হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেন না লিখলে এখানে একটা হাইড্রোজেন আছে, ওকে। তো কি দেব, আমাদের অতি পরিচিত র্যানি নিকেল দিতে পারি, প্যালাডিয়াম দিতে পারি, প্ল্যাটিনাম দিতে পারি, নিকেল দিতে পারি, তার সাথে সাথে উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করবে, তাই না? তাহলে কি আছে, এখানে আর আছে। এবার কি হবে, এই ডবল বন্ডটা ভাঙবে, এখানে একটা এইচ ঢুকবে, এখানে একটা এইচ ঢুকবে। কি বললাম, এই ডবল বন্ডটা ভাঙবে, ডবল বন্ডটা আছে কোন দুটো কার্বনের মাঝে, এই দুটো কার্বনের মাঝে। যখনই ডবল বন্ডটা ভাঙবে, ওই ডবল বন্ডের জায়গায় আমার কি হচ্ছে, দুজনা ইকুয়ালি ভাবে হাইড্রোজেন থেকে ভেঙে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন পাচ্ছে। তাহলে আমার প্রোডাক্ট কি হচ্ছে, আর CH2 আর। তাহলে আমার কাছে কি ছিল, আমার কাছে ছিল এরকম একটা গ্রুপ, যেখানে যেটা ছিল অ্যালকিন গ্রুপ, আমি এই অ্যালকিন গ্রুপে কনভার্ট করে দিলাম কোথায়, একে কনভার্ট করে দিলাম অ্যালকেনে ইউজিং র্যানি-নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, ওকে। চলো প্রিপারেশন নাম্বার 2 from alkyne
ওকে, অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, এখান থেকে আমি যদি অ্যালকেন তৈরি করতে চাই তো সেম জিনিস দেব, র্যানিনিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, হাইড্রোজেন দেব, কিন্তু হাইড্রোজেনের নাম্বার অফ মোলটা বাড়িয়ে দেব। এখানে 1 মোল হাইড্রোজেন দিলেই এনাফ, তারপর 2 মোল হাইড্রোজেন দিতে হবে, কারণ এখানে একটা বন্ড ভাঙতে গেলে এ একটা এইচ পাবে, এ একটা এইচ পাবে, ডবল বন্ড হবে। তারপর আবার এই বন্ডটা ভাঙতে গেলে এ একটা এইচ পাবে, এ একটা এইচ পাবে, তাহলে আমাকে মোট 4টে এইচ লাগছে, তার মানে 2 মোল H2 লাগছে, 2 মোল H2 লাগছে, তাই না? তাহলে এখানে যদি 2 মোল H2 বসাই, 2 মোল H2 বসাই, তাহলে কি হচ্ছে, আমার এ একটা বন্ড ভেঙে একটা এইচ, একটা এইচ পাচ্ছে, এ একটা বন্ড ভেঙে একটা এইচ, একটা এইচ পাচ্ছে, তাহলে কি হচ্ছে আর CH2 সিঙ্গেল বন্ড CH2 আর, কি হচ্ছে আর CH2 সিঙ্গেল বন্ড CH2 আর, তার মানে এটাকে কি বলছে, অ্যালকাইন থেকে, এটাকে কি বলছে, অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত। তাহলে তোমাকে যদি কোথাও অ্যালকিন থাকে, তোমাকে যদি অ্যালকেন প্রস্তুত করতে বলে, তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করব। যদি কোথাও অ্যালকাইন থাকে, সেখান থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে বলে, তাহলে আমরা এই প্রসেসটা ব্যবহার করব। ওকে, প্রিপারেশন নাম্বার 3, প্রিপারেশন নাম্বার 3, তাহলে আমাদের দুটো প্রিপারেশন কমপ্লিট হলো, এবার প্রিপারেশন নাম্বার 3। ধরো এবার কি হচ্ছে, কোনো অ্যালকাইল হ্যালাইড, R means হচ্ছে CH4, that is মিথেন বা or অ্যালকেন। ওকে, অ্যালকেন, যখন অ্যালকেনে কি আছে, অ্যালকেনে একটা কার্বনের 4টে হাত আছে, 4টে হাতে 4টে হাইড্রোজেন আছে, যখন এর একটা হাত খালি হয়ে যাবে, তখন অ্যালকেনটা কনভার্ট হয়ে যাবে অ্যালকাইলে, তখন অ্যালকেনটা কনভার্ট হয়ে যাবে, অ্যালকেনটা কনভার্ট হয়ে যাবে অ্যালকাইলে, এবং অ্যালকাইলের সাথে যখন ক্লোরিন আছে, তখন হচ্ছে এটা এক্স আছে, এক্স আছে, এক্স আছে মিন্স ক্লোরিন হতে পারে, এক্স আছে মিন্স ব্রোমিন হতে পারে, এক্স আছে মিন্স আয়োডিন হতে পারে, এক্স আছে মিন্স ফ্লোরিন হতে পারে। তো যখন এগুলো দেবো, এগুলোকে বলা হয়, ক্লোরিনকে বলা হয় ক্লোরো, ব্রোমিনকে বলা হয় ব্রোমো, ফ্লোরিন আয়োডিনকে বলা হয় আয়োডো, ফ্লোরিনকে বলা হয় ফ্লুরো, ক্লোরিনকে বলা হয় ক্লোরাইড, ব্রোমিনকে বলা হয় ব্রোমাইড, আয়োডিনকে বলা হয় আয়োডাইড, ফ্লোরিনকে বলা হয় ফ্লোরাইড। তাহলে অ্যালকাইল, এখানে যদি Cl দিই, Rx এর জায়গায় যদি Cl দিই, মানে এরকম যদি থাকে RCl, তাহলে এটা হচ্ছে R এর জন্য অ্যালকাইল, আর Cl এর জন্য হচ্ছে ক্লোরাইড, ক্লোরাইড। এবার Rটা যদি CH3 হয়ে যায়, CH3Cl হয়ে যায়, তাহলে CH3 এর জন্য নট অ্যালকাইল, এটা হচ্ছে মিথাইল, মিথাইল, এটা হচ্ছে ক্লোরাইড, সো মিথাইল ক্লোরাইড। এবার হচ্ছে কোশ্চেন হচ্ছে যে এই Rx থেকে আমি যদি মনে করি কোনো অ্যালকেন তৈরি করব, তাহলে Rx কে কিভাবে অ্যালকেনে কনভার্ট করব, প্রিপারেশন নাম্বার 3, কিভাবে Rx কে অ্যালকেনে কনভার্ট করব। এখানে কন্টিনিউ করছি, প্রিপারেশন নাম্বার 3, কি দরকার, প্রিপারেশন নাম্বার 1, অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকিন থেকে অ্যালকেন, প্রিপারেশন নাম্বার 2, অ্যালকাইন থেকে অ্যালকেন, প্রিপারেশন নাম্বার 3, কোনো অ্যালকাইল ক্লোরাইড থেকে, ওকে, আর ক্লোরো অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করা। দ্যাট মিন্স Rx, Rx আছে, Rx থেকে তুমি কি তৈরি করবে, কোনো অ্যালকেন তৈরি করবে। কি দেব, কি দিতে হবে, যদি এখানে জিঙ্ক আর HCl দেয়া যায়, জিঙ্ক আর HCl দেয়া যায়, তাহলে এই এক্সট্রা সরে গিয়ে একটা হাইড্রোজেন বাড়ে, তার মানে কি পাবো, RH, বোঝা গেল? সাপোজ ধরো তোমার কাছে আছে ক্লোরোমিথেন, দ্যাট ইজ CH3Cl, এইবার এই CH3Cl এ কি দিলাম, Zn আর HCl, তাহলে আমার এই ক্লোরিনটা সরে গিয়ে ক্লোরিনের জায়গায় কে কি পাবে, একটা হাইড্রোজেন পাবে, তৈরি কি হয়ে যাবে CH4, বোঝা গেল? এখানে আমরা এইটা করার জন্য আরো অনেক কিছু দিতে পারি, আমরা এখানে জিঙ্ক কপার কাপলিং দিতে পারি,
ওকে, আর দিতে পারি এর হিসেবে সলভেন্ট হিসেবে ইথানল দিতে পারি, এটাতেও সেম কাজ হবে, ক্লোরিনটাকে সরিয়ে দেবে এবং মিথেন প্রিপারেশন করবে। ঠিক আছে, আমরা জিঙ্ক দিতে পারি, আমরা অ্যাসিটিক অ্যাসিড দিতে পারি সলভেন্ট হিসেবে। জিঙ্কের সাথে HCl দিলেও হতে পারে, জিঙ্ক কপারের সাথে ইথানল দিলেও হতে পারে, জিঙ্কের সাথে অ্যাসিটিক অ্যাসিড দিলেও আমার ক্লোরো অ্যালকেনকে মিথেনে কনভার্ট করতে পারবে। দেখো ভালো করে, আমরা যদি কোনো বেস দিয়ে রিঅ্যাকশন করতে চাই, যেমন Zn কে দিলাম NaOH, আমার সাথে সাথে লিখতে চলে যাবে, ঠিক আছে, তাহলে দেখবে খাতার মধ্যে একটা খুব সুন্দর অ্যালকেনের নোট তৈরি হয়ে গেছে। তাহলে দেখবে ক্লোরোমিথেন যেটা রয়েছে, ক্লোরোমিথেনকে যদি Zn আর HCl দেওয়া হয় তাহলে মিথেন তৈরি হয়, মানে ক্লোরিন উঠে যায়, সবকটাতে ক্লোরিনটা রিমুভ হচ্ছে, হাইড্রোজেন অ্যাড হচ্ছে, সবকটাতে কি হচ্ছে, ক্লোরিন রিমুভ, হাইড্রোজেন অ্যাড, এই ঘটনাটাই চলছে। কি কি দিলে হয়, কি কি ইউজ করব, Zn HCl ইউজ করতে পারি, Zn কপার ইথানল ইউজ করতে পারি, Zn অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতে পারি, Zn NaOH ইউজ করতে পারি, এগুলোকে ইউজ করলে আমার ক্লোরো অ্যালকেন থেকে অ্যালকেনে কনভার্ট হবে। কি হবে, এখানে ক্লোরো অ্যালকেন সমান মানে হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেনে ট্রান্সফার করতে পারি, এত কিছু ইউজ করে। ওকে, তাহলে আমরা কি শিখলাম, আস্তে আস্তে যত দূর এগোবো বারবার করে বলতে চলে যাবো, তাহলে আমাদের কি হবে, মাথার মধ্যে থেকে যাবে। যেমন ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করছি, মানে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করছি, দেব কি র্যানি নিকেল আর হাইড্রোজেন। ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড করছি, দেব কি র্যানি নিকেল হাইড্রোজেন। কোনো আরএক্স থেকে আমি অ্যালকেন তৈরি করছি, দেব কি, যে কোনো একটা নিয়ে নিলাম, Zn HCl নিয়ে নিলাম, তিনটে প্রসেস শিখলাম। একবার বলে নাও, চোখ বন্ধ করে বলে নাও যে অ্যালকিন থেকে অ্যালকেন র্যানি নিকেল, অ্যালকাইন থেকে অ্যালকেন র্যানি নিকেল, হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন আমার Zn HCl, Zn অ্যাসিটিক অ্যাসিড, Zn NaOH, অথবা জিঙ্ক কপার কাপলিং, তার সাথে সলভেন্ট হিসেবে আমাদের জিঙ্ক কপার কাপলিং এর সলভেন্ট হিসেবে ইথানল, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, কোনো অ্যালকেন কনভার্ট করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারি। ওকে, চলো প্রিপারেশন নাম্বার 4, প্রিপারেশন নাম্বার 3 কমপ্লিট, আর হচ্ছে প্রিপারেশন নাম্বার 4, ওকে 1 2 3 কমপ্লিট। এবার প্রিপারেশন নাম্বার 4, যদি প্রিপারেশন নাম্বার 3 তে আর একটা করা যেতে পারে, প্রিপারেশন নাম্বার 3 তে যে আমার কাছে আরএক্স আছে, যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেওয়া হয়, কি কাজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের কাজ হচ্ছে হাইড্রোজেন প্রোভাইড করা। ওকে, তাহলে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিই, সেখানেও কিন্তু RH তৈরি হবে, এটা বাদ দিয়ে ছিল তার জন্য একটু বলে দিলাম। ওকে, তো আরএক্স থেকে RH তৈরি করা বিভিন্ন প্রসেস রয়েছে। চলো প্রিপারেশন নাম্বার 4, যদি তোমার কাছে RX না থেকে ROH থাকে, এটা কি ROH, কি ROH মানে হচ্ছে মেবি CH3OH, R means CH3OH, that is methanol, OH means all, number of carbon 1, so মিথেন এক নম্বরে কি আছে, অল আছে, তাহলে নাম কি হয়েছে, মিথানল। CH3CH2OH নাম কি, নাম্বার অফ কার্বন 1 2, ইথ all, so that is ethanol. Okay, CH3CH2CH2OH, নাম্বার অফ কার্বন 3, প্রোপান এক নম্বরে অল আছে, তাহলে প্রোপানল। সো এগুলোকে বলা হচ্ছে অ্যালকেন গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, এটাকে বলা হচ্ছে অল গ্রুপ। ওকে, এরকম ROH থেকে আমার টেন্ডেন্সি হলো যে আমি ROH থেকে কি তৈরি করব, অ্যালকেন তৈরি করব, কারণ আমাদের অ্যালকেন প্রিপারেশন আগে শিখছি, তাহলে অ্যালকেন তৈরি করব। তাহলে অ্যালকোহলকেও অ্যালকেনে কনভার্ট করা যায়, তাহলে কোন প্রসেসে বা কি দিলে অ্যালকোহলকে অ্যালকেনে কনভার্ট করতে
পারবো সেটা আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে। কি দিলে পারবো? খুব খুব হচ্ছে পপুলার রেড পি। রেড পি একটু হিট লাগে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি আমরা একটা বদ্ধ পাত্রের মধ্যে করি, ক্লোজ ভেসেলের মধ্যে করি, তাহলে কিন্তু আমার কি হবে, ROH টা কনভার্ট হয়ে যাবে অ্যালকেনে। দেখো ROH টা কনভার্ট হয়ে যাবে কিন্তু অ্যালকেনে। মানে আমি কি বলতে চাইছি, এখানে কিন্তু সমান পরিমাণে HIও দিতে হবে। আচ্ছা কি বলতে চাইছি, ধরো আমার কাছে আছে CH3OH, এটা কি মিথানল। এখানে আমি ধরো দিয়ে দিলাম 2HI। ওকে, মিথানল নিলাম, এখানে কি দিলাম 2HI। এইবার আমি কি করলাম, ওখানে রেড পি 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ওকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। তাহলে মিথানলের সাথে 2HI দিলাম, মিথানলের সাথে 2HI দিলাম। তো মিথানলের সাথে 2HI দিলে কি হয়, CH3 যেটা রয়েছে এটা কনভার্ট হয়ে যাবে CH4 এ। HI থেকে I2 তে কনভার্ট হবে, দ্যাট মিন্স -1 টু 0, -1 থেকে 0 হচ্ছে অক্সিডেশন স্টেট কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তার মানে এর অক্সিডেশন হবে, অক্সিডেশন হচ্ছে। তাহলে এখানে তৈরি হয়ে যাচ্ছে I2 প্লাস, আর কি বাকি থাকলো, দেখো এখানে দুটো I মিলে I2 তৈরি করে দিয়েছে, দুটো H আছে, একটা H কে এখানে প্রোভাইড করেছে, CH4 হয়েছে। তাহলে এখানে দুটো H এর মধ্যে এখানে একটা H আছে, এখানে OH আছে, H আর OH মিলে জল তৈরি করে দেবে, তাহলে ওয়াটার তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু অ্যালকোহলের একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা, রাইট। অ্যালকোহল থেকে আমরা অ্যালকেনের প্রিপারেশন নাম্বার 4 এ দেখো, বুঝতে পারলে না, প্রিপারেশন নাম্বার 4 এর অ্যালকোহল থেকে যদি মনে করি অ্যালকোহল থেকে বোঝা গেল, একই ভাবে এই প্রসেসেই অ্যালডিহাইড থেকে আর CHO থেকেও আমরা কিন্তু অ্যালকেন কনভার্ট করতে পারি, অ্যালডিহাইড থেকেও কিন্তু অ্যালকেন কনভার্ট করতে পারি। কি দিতে হবে এই ক্ষেত্রে নাম্বার অফ HI টা বাড়াতে হবে, 4HI দিতে হবে, 4HI দিতে হবে, রেড পি দিতে হবে, আর টেম্পারেচার দিতে হবে, হিট দিতে হবে। RCO দেখতে কেমন, RCOH দেখতে কেমন হয়, অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এরকম ROH। এবার এটাকে কিসে কনভার্ট করব, এটার কাজ হচ্ছে এই অক্সিজেনটাকে রিমুভ করা, রাইট, এবং এর বদলে কি দেবা, হাইড্রোজেন। অক্সিজেন রিমুভ, এর কাজ হচ্ছে অক্সিজেন রিমুভ আর হচ্ছে হাইড্রোজেন অ্যাড। তাহলে অক্সিজেনটাকে রিমুভ করে তার বদলে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেনের বদলে কটা হাইড্রোজেন ঢুকবে, দুটো হাইড্রোজেন, সেম জিনিস দিলাম। তাহলে কি তৈরি হলো, আর এখানে অক্সিজেনের বদলে ঢুকছে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন ঢুকছে, তাহলে হয়ে যাচ্ছে RCH2, আর এখানে H আছে, তাহলে RCH3 করে দিলাম। মানে কি রকম আছে, তোমার কাছে ধরো CH3 CHO আছে, তুমি কি করবে, সিম্পল ভাবে সেম জিনিস দেওয়া থাকলে ওটাকে তাড়াবে, দুটো হাইড্রোজেনকে ঢোকাবে। তাহলে দুটো একটা অক্সিজেনের বদলে যদি দুটো হাইড্রোজেন ঢোকে, তাহলে আমার হয়ে যাচ্ছে CH3, এখানে একটা H অলরেডি আছে এই কার্বনের সাথে, আরো দুটো H পেলাম, তাহলে এখানে হয়ে গেল CH3। তাহলে অ্যালডিহাইডকে আমরা কি করতে পারলাম, ইথেনে কনভার্ট করতে পারলাম। মানে মিথানলকে, অ্যাসিটালডিহাইডকে আমরা কোথায় কনভার্ট করতে পারলাম, আমরা কনভার্ট করতে পারলাম ইথেনে, ওকে, using HI, red P and heat, এটা আমরা অ্যালডিহাইড কি করতে পারি। আবার দেখি এটা যদি অ্যালডিহাইড কনভার্ট করতে পারি অন্য কাউকে পারি কিনা সেম ভাবে। আমরা যদি আমার কাছে RX তো হয়ে গেল, তাহলে আমাদের হলো RX থেকে ওই রেড পি HI দিয়ে অ্যালকেন তৈরি করা যায়, আমার কোনো RCHO থেকে আমরা কিন্তু অ্যালকেন তৈরি করতে পারবো ইউজিং ওই রেড পি এন্ড HI এন্ড হিট, ওকে। আমাদের যদি কিটোন থাকে তাহলে কি পারবো, যদি C ডবল বন্ড ও R থাকে, কিটোন থাকে, তাহলে কি এটাকে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। কি বলছি, C ডবল বন্ড ও R আছে, এখানে কি এই সেম জিনিস দিলে অক্সিজেনটা রিমুভ হবে,
আর হাইড্রোজেনটা অ্যাড হবে, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে অক্সিজেনটা রিমুভ হলো, একটা অক্সিজেন রিমুভ, একটা অক্সিজেনকে যদি রিমুভ করো, একটা অক্সিজেনকে যদি রিমুভ করো, তাহলে দুটো হাইড্রোজেনকে কি করবে, অ্যাড করবে। তাহলে একটা অক্সিজেন রিমুভ, দুটো হাইড্রোজেন অ্যাড, তাহলে RCH2R। দেখো বোঝা গেছে কিনা? এটা গেল কি, কিটোনকে অ্যালকেনে কনভার্ট করা, অ্যালডিহাইডকে অ্যালকেনে কনভার্ট করা, হ্যালো অ্যালকেনকে আমার অ্যালকেনে কনভার্ট করা। ওকে, একইভাবে অ্যাসিডকে করা যাবে, RCOOH, অ্যাসিডকে কি অ্যালকেনে কনভার্ট করতে পারবো? কোশ্চেন হচ্ছে RCOOH কে যদি রেড পি দিই, যদি 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তাহলে কি যে 6HI লাগবে, এক্ষেত্রে এক্ষেত্রে কি কে কনভার্ট করতে পারবো? এক্ষেত্রে আমরা একে অ্যালকেনে কনভার্ট করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো এটা অ্যান্সার হচ্ছে আমরা এটাকেও পারবো, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে আর CH3 উৎপন্ন হবে, মানে অ্যাসিডের ক্ষেত্রে একটা অক্সিজেন দুটো অক্সিজেনের জন্য দুটো হাত পাচ্ছে, তাহলে দুটো হাতে একটা হাত, তিনটে হাত, টোটাল তিনটে হাত পাবে। ওকে, তাহলে কি হচ্ছে RCH3। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, আমরা অ্যাসিড থেকেও অ্যালকেনে কনভার্ট করতে পারি। তাহলে আমরা প্রচুর ছোট 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 প্রসেস শিখে গেলাম। ওকে, কি কি প্রসেস শিখলাম, কি কি প্রসেস শিখলাম এক ঝটকায় দেখে নিই। আমরা কি কি প্রসেস শিখলাম, আমরা শিখলাম যদি আমাদের কাছে আর সি ডবল বন্ড সি আর এরকম যদি থাকে, যদি আমাদের কাছে অ্যালকিন থাকে, তাকে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। যদি আমাদের কাছে অ্যালকাইন থাকে, তাহলে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। যদি আমাদের কাছে হ্যালো অ্যালকেন থাকে, তাকে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। ওকে, যদি আমাদের কাছে অ্যালডিহাইড থাকে, ইউজিং HI, রেড পি এন্ড টেম্পারেচার, আমরা অ্যালকেনে কনভার্ট করতে পারবো। যদি আমাদের কাছে অ্যাসিড থাকে, তাহলে সেটাকে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। যদি আমাদের কাছে কিটোন থাকে, তাহলে আমরা সেটাকে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, অ্যালকেন হোক, অ্যালকাইন হোক, হ্যালো অ্যালকেন হোক, অ্যালডিহাইড হোক, অ্যাসিড হোক, কিটোন হোক, যাই থাকুক না কেন, আমরা তাকে কোথায় নিয়ে যেতে পারছি, আমরা তাকে অ্যালকেনে নিয়ে যেতে পারছি বিভিন্ন রকম কম্পাউন্ড ইউজ করে। অ্যালকিন থেকে অ্যালকেন করলে র্যানিনিকেল লাগবে, প্ল্যাটিনাম লাগবে, প্যালাডিয়াম লাগবে, আর হাইড্রোজেন লাগবে। ওকে, সেম জিনিস এখানে লাগবে অ্যালকাইনের ক্ষেত্রে, হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে রেড পি লাগবে, HI লাগবে। HI কতটা লাগবে সেটা পরে বলছি। হিট লাগবে 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সেম জিনিস, এগুলো সব সেম জিনিস লাগবে, কি হবে চেঞ্জ হবে শুধু HI এর নাম্বার। ওকে, অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে 4HI লাগে, এটার ক্ষেত্রে 4HI লাগে, অ্যাসিডের ক্ষেত্রে 6HI লাগে, হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে শুধু HI লাগে। তো আমরা এতগুলো পদ্ধতিতে আমরা কোথায় যেতে পারছি, অ্যালকেনে কনভার্ট করতে পারছি। চলো, নেক্সট প্রসেস। যদি আমাদের কাছে RX থাকে, আরেকটা পদ্ধতি রয়েছে, আমি এখানে Mg সাথে যদি বিক্রিয়া করি, Mg এর সাথে কি দেব, ড্রাই ইথার, তাহলে কি হয়ে যাবে, Mg এর সাথে এটা লেগে গিয়ে আর MgX তৈরি। কি নাম আর MgX এর নাম হচ্ছে গ্রিগনার্ড
গ্রিগনার্ড রিএজেন্ট, এটাকে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট RMGX কে। ওকে, আরেক নিলাম, mg দিলাম, তৈরি হয়ে গেল কি RMGX। কি বলা হয় এটা নাম? গ্রিগনার্ড রিএজেন্ট। এইবার এই গ্রিগনার্ড রিএজেন্টের সাথে আমি কি করলাম, জল দিলাম। কি করলাম, RMGX এ আমি জল দিলাম। জলকে ভাঙে কি করে, H প্লাস আর OH মাইনাস। তাহলে কি হবে এখান থেকে, Mg একটা হাতে X থাকলো, একটা হাতে OH থাকলো, কারণ এদের চার্জ হয় 2 প্লাস, তো নিতেই পারে দুটো মাইনাস কে -1 করে। এখানে কি পড়ে থাকলো RH। RMGX এ MGX টা ডেল্টা পজিটিভ হয় আর R টা ডেল্টা নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ পজিটিভের প্রতি অ্যাট্রাক্টেড থাকবে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে কি RH। আমরা এই প্রসেসের মাধ্যমেও কি করতে পারি, RH কে তৈরি করতে পারি। তাহলে by using Grignard reagent we can form alkane. এটাও একটা পদ্ধতি, এটাও একটা প্রসেস। চল নেক্সট দেখি আর কিভাবে তৈরি করতে পারি অ্যালকেন। অ্যালকেন আর কিভাবে তৈরি করতে পারি, যদি আমার কাছে আর COONA থাকে, যদি আমার কাছে এটা থাকে আর COONA, এখান থেকে যদি আমরা সোডা লাইম দিই, মানে NaOH plus CaO, that is called সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুটো মিক্সচারকে বলা হচ্ছে সোডা লাইম। যদি সোডা লাইম দিই, একটু হিট দিই, এটার সাথে সাথে একটু হিট দিই, তাহলেও কিন্তু আমার অ্যালকেন তৈরি হয়ে যাবে। কিন্তু বেরিয়ে যাবে কি এখান থেকে, রিমুভ হবে কি, এখান থেকে রিমুভ হবে Na2CO3। কি হবে, Na2CO3 বেরিয়ে যাবে। তাই যদি বেরিয়ে যায়, Na2CO3 যদি বেরিয়ে যায়, দেখো কি পড়ে থাকলো, এখানে Na, এখানে Na, তাহলে Na2CO3, তাই এখানে H থাকলো, তাহলে আমার কনভার্ট হয়ে কি তৈরি হলো, RH। তারপরে আমি বলতে পারি আমার কাছে যদি CH3 COONA থাকে, আমি যদি সেম জিনিস দিই রিএজেন্ট, সোডা লাইম হিট, তাহলে আমার উৎপন্ন হয়ে যাবে কি, আমার এই গোটা গ্রুপটা বেরিয়ে চলে যাবে, এই গোটা গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে, এবং তার বদলে কি ঢুকছে, একটা H। Hটা আসছেও NaOH থেকে, কারণ NaOH কে যদি ভাঙা হয় তাহলে NaO মাইনাস আর H প্লাস পাওয়া যায়, ওটাই ঢুকছে। তাহলে আমার কি হচ্ছে, CH3 আবার একটা H পাচ্ছি, তাহলে CH3H, এটা বানিয়ে হচ্ছে CH4। এটা একটা প্রসেস যেখানে আমরা কি করতে পারি, সোডিয়াম অ্যাসিটেট থেকে মিথেনে কনভার্ট করতে পারি বাই ইউজিং সোডা লাইম। ওকে, বাই ইউজিং সোডা লাইম, এটা একটা মেথড অ্যালকেন তৈরি করার, এটা একটা মেথড অ্যালকেন তৈরি করার। নেক্সট দেখো পরের প্রসেস, আমার কাছে যদি RX থাকে, RX এর একটা শেখালাম যে RX থেকে কিভাবে আমরা করতে পারি রেড পি আর HI ইউজ করে। আর একটা প্রসেস আছে, যদি RX এর সাথে সাথে এটা 2 মোল RX দেওয়া হয় এবং 2 মোল N এর সাথে রিঅ্যাকশন করতে চায়, উর্জ বিক্রিয়া বা ভার্স বিক্রিয়া বলা হয় একে। তাহলে কি হচ্ছে, RX এখানে আছে, এখানে 2 Na আছে, আর এখানেও এটাকে তুললাম, ভালো করে দেখো, এটাকে তুললাম, এটাকে তুলছি, এখান থেকে তুললাম, তুলে ঘুরে দিলাম, ঘুরিয়ে দিয়ে কি করলাম, এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হলো, X R, বুঝে গেল। এখানে কি আছে, RX তুললাম, আগে সিলেক্ট করছি, সিলেক্ট করে তুললাম, এখান থেকে এখানে বসিয়ে দিলাম, 2Na টাকে এখানে বসিয়ে দিলাম, এটাকে নিলাম, ঘোরালাম, এখানে বসিয়ে দিলাম, এবার এখান থেকে এটা বার করে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, 2NaX বেরিয়ে গেল, তাহলে R আর R,
তাহলে এখানে কি পড়ে থাকলো আর আর প্লাস 2Na। দেখো কি পড়ে থাকলো 2nx, কি বেরিয়ে গেল আর আর কি তৈরি হলো 2Na। বোঝা গেল? এখানে হলো rx, rx থেকে আর আর সেখান থেকে হয়ে গেল কি 2nax। এটাও একটা পদ্ধতি যেখানে আমরা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন কনভার্ট করতে পারি আর অ্যালকেন প্রস্তুত করতে পারি। মাঝে কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে এলো, গ্রিগনার রিএজেন্ট ইউজ করে করতে পারি, রেড পি এইচআই দিয়ে ইউজ করে করতে পারি। নেক্সট চলে এলো যে আমরা এনএ ইউজে করতে পারি, ওকে, আমরা সোডা লাইম ইউজে করতে পারি। অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে বলা হয়ে গেল। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখে নাও তোমরা। চলো নেক্সট দেখি। আরেকটা আছে কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস। যদি তোমার কাছে COO থাকে এরকম আছে, এবার তুমি একে ইলেকট্রোলাইসিস করছো, তুমি কি করছো এটাকে ইলেকট্রোলাইসিস। যদি COO কে ইলেকট্রোলাইসিস করা হয়, ঠিক আছে, আর COO নাহলে আটটা বাড়বে না, যদি ইলেকট্রোলাইসিস করা হয় তাহলে এখান থেকে ইলেকট্রোলাইসিস করবো কি দিয়ে, জল দিয়ে করতে হবে। 2 অণু জল নিলাম, ইলেকট্রোলাইসিস করছি, জল তো লাগবে সলভেন্ট হিসেবে, জল দিলাম। আর যে মানে আমার ইলেকট্রোডটা ব্যবহার করবো ওটা প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করলাম। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করলাম। তো প্ল্যাটিনাম ইলেকট্রোডের সাহায্যে জল দিলে এখান থেকে কি তৈরি হয়ে যাবে, আর আর তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মেন প্রোডাক্ট। সাইড প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, হাইড্রোজেনও তৈরি হতে পারে, কে আছে KOH তৈরি হতে পারে। মনে রাখার বিষয় এটা যে এই যে আর এর কথা বলছি আর CO2 কথা বলছি, এটা অ্যানোডে তৈরি হয়, অ্যানোডে তৈরি হয়, আর হাইড্রোজেন KOH এটা ক্যাথোডে তৈরি হয়। এটা অ্যানোডে তৈরি হয়, এটা ক্যাথোডে তৈরি হয়। এটাও একটা প্রসেস, এটাকে বলে কোলবে প্রসেস। ওকে, এটাকে বলে কোলবে প্রসেস। আগেরটাকে বলা হতো যেটাকে এনএ ইউজ করে করেছে ওটাকে বলে উডস প্রসেস। নেক্সট আরেকটা প্রসেস আছে সেটাকে বলা হয় কোরে হাউস সংশ্লেষণ আর কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিস কি, ধরো তোমার কাছে আছে CH3 2। কোরে হাউস সংশ্লেষণে একটা কথা মনে রাখতে হবে, কোরে হাউস সংশ্লেষণে একটা কথা মনে রাখতে হবে যে এখানে বিজোড় ইলেকট্রন, মানে ধরো CH4 আছে, আগের ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবা, CH4 যদি আছে এখানে অ্যাক্টিভ করলাম কি ক্লোরিন আর H নিউ দিয়ে, তাহলে CH3Cl তৈরি হলো। একে যদি উডস করি মানে সোডিয়াম আর ড্রাই ইথার দিয়ে যদি রিঅ্যাকশন করা হয়, সোডিয়াম আর ড্রাই ইথার দিয়ে, তাহলে এখানে যেটা থাকবে এর ডবল হয়ে যাবে CH3। কিন্তু যখন কোরে হাউস সংশ্লেষণ করব তখন কি আছে, CH4 আছে, আমি ধরো এতটাই করলাম, এখানে অ্যাক্টিভ করলাম একে Cl2 আর H নিউ দিয়ে, তাহলে তৈরি হয়ে গেল CH3CH2Cl। একে কোরে হাউস সংশ্লেষণ করছি, কোরে হাউস সংশ্লেষণ করলে কি হবে, এইটা পালাবে, একটা CH3 ঢুকবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে CH3CH2CH3। এটাকে অড নাম্বারে কম্পাউন্ড তৈরি হবে, এটাতে ইভেন নাম্বারে কম্পাউন্ড তৈরি হবে। এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে কোরে হাউস সংশ্লেষণের, কোরে সিনথেসিসের বা কোরে হাউস সংশ্লেষণের আমার কম্পাউন্ড বা রিএজেন্ট দিতে হবে। কি রিএজেন্টটা, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যান্ড ডাইইথার। লিথিয়াম অ্যান্ড ডাইইথার। আর তার সাথে সাথে দিতে হবে লিথিয়াম অ্যান্ড ডাইইথার। যদি লিথিয়াম আর ডাইইথার দেওয়া হয় কি হয় দেখি, চলো লিথিয়াম আর ডাইইথার, এখানে যদি লিথিয়াম আর ডাইইথার দেওয়া হয় তাহলে বিআর এর বদলে ঢুকে যাবে কি লিথিয়াম, তাহলে আমার প্রোডাক্ট কি হয়ে গেল CH3 নাও যখন এটা হয়ে গেল, কপার আয়োডাইড দাও আর ইথার দাও, কি দাও
কপার আয়োডাইড আর কি হবে একটু ভেবে বলো কি হবে? কি হবে? এখান থেকে হয়ে যাবে CH3 CH2, এটাকে ঘিরে দিলাম, একটা কম্পাউন্ড তৈরি হবে, এই কম্পাউন্ডটা ডবল হবে, তাহলে কি হবে সি ডবল কম্পাউন্ড। এর সাথে কি হবে, এখানে আছে কি সিইউ, এখানে আছে এলআই, তাহলে হয়ে যাবে সিইউ এলআই, এই একটা কম্পাউন্ড তৈরি হবে। এইবার এখান থেকে আমি কি করছি, ইথার দিচ্ছি, আর সাপোজ CH3CH2I দিচ্ছি, এত। তো এবার কি হবে, এই যে CH2CH3 কথা বলছি, এইটা এটার সাথে লেগে যাবে, তাহলে আমার প্রোডাক্ট কি হলো, CH3 লিখতে পারি, আর এটাকে ভেঙে লিখতে পারি, তো লিখলাম CH3 CH, তাহলে আর এর সাথে লেগে গেল কি CH2CH, এই কম্পাউন্ড তৈরি করতে পারি। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে কোরে হাউস সংশ্লেষণ। কোরে হাউস সংশ্লেষণ, প্রথমে ব্রোমিন বাদ গেল, তার বদলে এলআই এলো, তারপরে এই যে গোটা কম্পাউন্ড আছে সেটাকে হোল্ড টু করে কপার এলআই, সিইউর সাথে এলআই যুক্ত হয়ে সিইউ এলআই হলো। নেক্সট আয়োডিনটা বাদ গেল, এই গোটা কম্পাউন্ডটা কি হলো, এই যে কম্পাউন্ডটা ছিল এর সাথে, ঠিক আছে। তো এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে অ্যালকেন গ্রুপ রয়েছে সেই অ্যালকেন গ্রুপ তৈরি করতে পারি, বিভিন্ন রকম অ্যালকেন কম্পাউন্ড তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো করে দেখতে থাকো, রিয়াকশনগুলো খাতার মধ্যে নাও, খাতার মধ্যে একটা করে নাম্বার দাও, হেডিং করো প্রিপারেশন অফ অ্যালকেন। ভিডিওটি দেখতে দেখতে যেখানে অসুবিধা হবে পজ করো, লিখে নাও, বুঝে নাও, তারপর আবার ভিডিওটি চালাও। এরকম করে একটা প্রপার নোট তৈরি করবে, দেখবে নিজেদের মধ্যেই খাতার মধ্যেই একটা ভালো নোট তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, গুড বাই।